তোমরা কতজন আছো? মাত্র 7 জন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত কম স্টুডেন্ট হলে হবে বলো? আচ্ছা ঠিক আছে, আজকে আমি শুরু করি, কি বলো? শুরু করবো? জি স্যার, শুরু করেন। আচ্ছা, তোমাদের যে কিছু সূত্র তোমাদের জানা দরকার। যে এই যে ইন্টিগ্রেশন যে ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/a tan ইনভার্স এক্স বাই a। তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 1/2a ln x minus a divided by x plus a। ইন্টিগ্রেশন dx divided by a square minus x square 1/2a ln মডুলাস, তাহলে a স্কয়ার আগে থাকলে a প্লাস x আগে হবে, a মাইনাস x নিচে হবে, উপরে হবে a প্লাস x। আর ইন্টিগ্রেশন dx রুট x স্কয়ার প্লাস a স্কয়ার sin হাইপারবোলিক x বাই a প্লাস c সমান সমান ln x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c1। এটা হবে ইন্টিগ্রেশন dx রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার cos হাইপারবোলিক x বাই a প্লাস c। অর্থাৎ এখানে খেয়াল রাখো, আমাদের x স্কয়ার প্লাস a স্কয়ার হলে sin হাইপারবোলিক x বাই a আর ln x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, আর x স্কয়ার মাইনাস a স্কয়ার হলে cos হাইপারবোলিক x বাই a। তাহলে এটা আমরা লিখতে পারি ln x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার। আর ইন্টিগ্রেশন dx রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স x বাই a। তারপরে হলো ইন্টিগ্রেশন a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু x রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2 cos হাইপারবোলিক x বাই a প্লাস c। ঠিক আছে, এইগুলোর সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের। তারপরে ইন্টিগ্রেশন a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার dx x root x square minus a square divided by 2 minus a square divided by 2 cos hyperbolic x by a plus c। এটা আমরা এটাকে এভাবে লিখতে পারি x root x square minus a square divided by 2 minus a square divided by 2 ln x plus root x square minus a square integration a square minus x square x root a square minus x square divided by 2 plus a square divided by 2 sin hyperbolic x by a। ঠিক আছে, ইন্টিগ্রেশন u v dx u v dx, তারপর ইন্টিগ্রেশন du by dx v dx dx, তারপরে ইন্টিগ্রেশন e to the power x cos bx। এটা কেয়ারফুলি খেয়াল রাখবা, e to the power x a cos bx plus b sin bx divided by a square plus b square। এটাকে এভাবে লিখতে পারো ax e to the power x root a square plus b square cos inverse bx minus tan inverse b by a। তারপরে আছে ইন্টিগ্রেশন f of x plus f prime x dx সমান e to the power x fx plus c। তারপরে f prime x কে আমরা বলি d by dx fx। তাহলে দেখো, আমরা প্রথম ইন্টিগ্রেশনটা, এটা সিম্পল একটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, 5x কিউব প্রথম একটা ইন্টিগ্রেশন আমাদের কি আছে যে 5x কিউব প্লাস যে 5x কিউব প্লাস হলো 6 ডিভাইডেড বাই x কিউব 6 ডিভাইডেড বাই x কিউব dx। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা ভালো করে জানো যে সমান সমান 5 ইন্টিগ্রেশন x কিউব dx। তারপরে হচ্ছে এখানে 6 আসলো আর x টু দি পাওয়ার মাইনাস 3 x টু দি পাওয়ার মাইনাস 3 x টু দি পাওয়ার মাইনাস 3 তারপরে হচ্ছে dx। তাহলে কত হলো 5x 4 ডিভাইড বাই 4 প্লাস 6 x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ডিভাইড বাই মাইনাস 3 প্লাস 1। তাহলে x to the power minus 2 দ্যাট ইজ প্লাস 3
5 ডিভাইড বাই 4 x টু দি পাওয়ার 4 মাইনাস হলো আমাদের b ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস c। তারপরে এই যে 2 নম্বরটা দেখো 1 মাইনাস x কিউব 1 মাইনাস x, এটা আমরা ভাগ করে নিতে পারি এবং এটা ক্যান্সেল যায়, এটা ক্যান্সেল দিলে তারপরে এটা ইন্টিগ্রেশন করলে আমাদের এটা চলে আসতেছে। তারপরে দেখো যে 3 নম্বরটা এখানে আমাদের কি আছে tan x ডিভাইড বাই cot x, তাহলে tan x ডিভাইড বাই cot x মানে কি 1 বাই cot x মানে tan স্কয়ার x, tan স্কয়ার x মানে sec স্কয়ার x minus 1 ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ইন্টিগ্রেশন dx। তাহলে এটা কত হলো, এটা হলো আমাদের যে এটা হলো আমাদের sec স্কয়ার x, এটা হলো কত যে এটা আমাদের যে ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানে দ্যাট ইজ আমরা পাচ্ছি যে sec স্কয়ার x minus 1 ইন্টিগ্রেশন sec স্কয়ার x সমান tan x আর dx x, ঠিক আছে। তারপর e টু দি পাওয়ার 5 ln x, e টু দি পাওয়ার 4 ln x, e টু দি পাওয়ার 3 ln x, e টু দি পাওয়ার 2 ln x। এটাকে আমরা লিখতে পারি কি e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার 5, e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার 4, e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার 3। তার কারণ কি আমাদের যে n ln x মানে কি n ln x মানে হচ্ছে ln x টু দি পাওয়ার n, তাই না? আমরা সেই জিনিসটাই লিখেছি। তাহলে ই আর ln পরস্পর বিপরীত ক্যান্সেল যায়, তাতে কত হলো x টু দি পাওয়ার 4 মাইনাস যে x টু দি পাওয়ার যে 4 আমাদের হলো যে কত হলো ফাইনালি x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 x কিউব মাইনাস x স্কয়ার। তাহলে এটাকে আমরা এখান থেকে x স্কয়ার কমন নিতে পারি, তাহলে x স্কয়ার কমন নিলে উপরে x কিউব মাইনাস x স্কয়ার হয় আর এটা ইন্টিগ্রেশন করলে x কিউব ডিভাইড বাই 3 5 dx 1 প্লাস sin x। এই ধরনের অঙ্ক মাঝে মাঝে আসে তোমাদের, এই ধরনের থাকলে আমরা 1 মাইনাস sin x দ্বারা লব হরকে গুণ করলাম, 1 মাইনাস sin x দ্বারা যদি লব হরকে গুণ করি তাহলে আমাদের কত আসে 1 মাইনাস sin x দ্বারা এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসতেছে যে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই 1 মাইনাস sin a স্কয়ার x, তাই না, dx। তাহলে 1 মাইনাস sin a স্কয়ার x মানে cos স্কয়ার x, তাহলে 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x আর sin x বাই cos x আর 1 বাই cos x, দ্যাট ইজ tan x sec x। এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের sec স্কয়ার x আসে আর tan x sec x, তাহলে এটা tan x আসে আর sec x আসে। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? জি স্যার। তাহলে সিম্পল জিনিস আমরা যেটা আসছে শুরুতে ক্লাস যে ইন্টিগ্রেশন, তারপরে দেখো এই যে 6 নম্বর sin x প্লাস cos x, তাহলে 1 কে লিখতে পারি sin a স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর sin 2 sin x cos x, তাহলে sin x cos x হোল স্কয়ার রুট করলে আমাদের sin x প্লাস cos x, তাহলে কত হলো dx ইন্টিগ্রেশন করলে x প্লাস c হলো। তারপরে এখানে 20 নম্বরে আমাদের কি আছে রুট x প্লাস 1, এই সমস্ত অঙ্ক আমরা কি করি যুগল দ্বারা গুণ করি। যুগল কি যে এই সমস্ত অঙ্ক আমরা যুগল দ্বারা যে গুণ করি, যুগল দ্বারা কিভাবে গুণ করব যে এই অঙ্কগুলো এর যুগল কত রুট x মাইনাস রুট x দ্বারা লব হরকে গুণ করি, গুণ করলে আমাদের রুট x প্লাস হচ্ছে রুট x প্লাস 1 এটা এখানে হচ্ছে রুট x প্লাস 1, তাহলে এইটা দ্বারা আমরা গুণ করব, গুণ করে রুট x মাইনাস হচ্ছে রুট x প্লাস 1 এটা দ্বারা লব হরকে গুণ করি, তাহলে গুণ করলে আর ইন্টিগ্রেশনটা বড় করে দাও, তাহলে ইন্টিগ্রেশনটা বড় করে দাও, তাহলে আমাদের আসতেছে কত যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? দ্যাট ইজ আমাদের আসলো যে আমাদের আসলো কত? দ্যাট ইজ আসলো আমাদের যে যে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, দ্যাট ইজ আমাদের আসলো যে এইটা রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস ওয়ান। আর যে এটা এক্স এক্স ক্যান্সেল যাচ্ছে, আর মাইনাস দিয়ে গুণ করলে আমাদের রুট এক্স প্লাস ওয়ান, এইটা আগে আসতেছে, এইটা আগে আসতেছে, আর এটা পরে আসতেছে। আর এটার ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান, আর এক্স এর সব ভাগ হয়ে যায় ইন্টিগ্রেশনের সময়, এক্স এর সব সবসময় ভাগ হয়ে যায়, এক্স সব ওয়ান। আবার এখানে রুট এক্স এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান, তাহলে এটা আমাদের যোগ করলে যে 3/2 হয়, আর উল্টে যে আমাদের এটা আসতেছে। ঠিক আছে, তারপরে আছে 21 নম্বর। হ্যাঁ নিজাম বলো। হ্যাঁ, বলেন বলো। স্বীকার স্বীকার করছে? হ্যাঁ ও বলছে আর করবে না ভবিষ্যতে, কি বলছে? ও তাইলে ওই যে যারা করছে ওই ফ্ল্যাটে গেছিলা তুমি? ও যাও নাই, ওখানে যাও নাই? আচ্ছা নাম্বারটা না, নাম্বারটা নিও, নাম্বারটা দিয়ে আমাকেও দিও, আমিও একটু কথা বলবো। আর সভাপতির নাম্বারটাও নিও, ঠিক আছে? আর নাম্বারটা নিয়ে আমাকে দেবা, ঠিক আছে? ওরা কি বলছে আর ভবিষ্যতে করবে না? আচ্ছা তবু সভাপতির নাম্বারটা আর ওই যে যে থাকে তার নাম্বারটা আমাকে দিবা, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা একটা জরুরি ফোন ধরছিলাম। তোমরা যে আমরা এখানে আসছি, হ্যাঁ আমরা এখানে আসছি, তাহলে আমরা যে এখানে আসছি, দ্যাট ইজ আমরা যেটা যে বলতেছি যে যে এখানে যেটা আছে আমাদের cos x minus a, cos x minus a, cos x minus b, তাহলে এইটা এইটা মানে যে এটাকে আমরা কি যে করেছি, এটাকে আমরা যে এখানে ওয়ান, এখানে আমরা a সাইন b মাইনাস a দ্বারা লব হরকে গুণ করছি, তাহলে লব হরকে সাইন বি মাইনাস লব লব ও হরকে হরকে সাইন বি মাইনাস এ দ্বারা গুণন করে, এ দ্বারা গুণন করে আমরা গুণন করেছি, তাহলে কত হয়েছে যে এখানে সাইন এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, তাহলে কত হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হয়। তাহলে এখন আমাদের এই যে কস এক্স এক্স মাইনাস বি দ্বারা এইটা এবং এইটা ক্যান্সেল যায়, তারপরে কস এক্স মাইনাস এ কস এক্স মাইনাস এ দ্বারা ক্যান্সেল যায়, তাহলে আমাদের থাকতেছে সাইন এক্স বাই এ আর কস এক্স বাই এ, দ্যাট ইজ ট্যান এক্স বাই এ, আর সাইন এক্স বাই এ এক্স বাই বি আর cos x by b, that is tan x by b। তোমরা জানো ইন্টিগ্রেশন tan x dx মানে কি লন হচ্ছে sec x, তাই না? লন sec x, এটা তোমরা জানো, এটাই আমরা যে এখানে ব্যবহার করেছি, এটা আমরা ব্যবহার করেছি, দ্যাট ইজ যে রেজাল্ট ফাইনালি আমাদের কত আসলো, রেজাল্ট আমাদের এটা আসলো। তারপরে cos টু দি পাওয়ার 4x sin 3x, এটা আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে তোমরা জানো
যে কসের উপর পাওয়ার থাকলে সেগুলো আমরা সেগুলো সূত্রের মাধ্যমে আমরা কোণে নিয়ে আসবো। তাহলে এটাকে লেখা যায় 4 দিয়ে ভাগ দিলাম, 4 দিয়ে গুণ দিলাম। তাহলে এখন 2 cos স্কয়ার x হোল স্কয়ার sin 3x। তাহলে আমাদের কত হলো যে 2 cos স্কয়ার x মানে যে তোমরা জানো 2 cos স্কয়ার x সমান সমান আমরা জানি 1 প্লাস 2 cos x। এটা আমরা জানি, তাই না? এটা আমরা ব্যবহার করেছি যে তাহলে এখন এটাকে আমরা যদি ভেঙে দেই তাহলে কত হয়? এটা 1 প্লাস 2 cos 2x cos স্কয়ার 2x, আবার sin 3x দিয়ে যদি গুণ দেই sin 3x 2 sin x cos 2x cos স্কয়ার 2x sin 3x। তাহলে sin 3x কে আমরা ইন্টিগ্রেশন ইজিলি করতে পারি 2 sin x 2 sin a cos b মানে sin a প্লাস b। এটা হলো আমাদের a, এটা হলো আমাদের a, এটা হলো আমাদের b। তাহলে 2 sin a cos b সমান sin a প্লাস b আর sin a মাইনাস b মানে sin 3x মাইনাস 2x সমান হলো sin x। ঠিক আছে, এটা হলো 2 sin a cos b, আমরা ফর্মুলা ফেলাইছি 2 sin a cos b। cos b সূত্র কি? যে sin a প্লাস b প্লাস sin হচ্ছে a মাইনাস b। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে কত হলো sin 5x sin x। তাহলে আর এটা আমরা পাইলাম 2 cos a sin b। 2 cos a sin b সূত্র কি? যে sin a plus b sin a minus b। sin a plus b মানে sin 4x plus 3x মানে sin 7x আর sin 4x minus 3x sin a। তাহলে এখন আমরা এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হয়? ইন্টিগ্রেশন করলে আমাদের চলে আসতেছে যে cos 3x ডিভাইডেড বাই যে এখানে আমরা যে 3 আছে তাহলে 3 দিয়ে ভাগ যায়। সব সময় মনে রাখবা ইন্টিগ্রেশনের সময় যে x এর সহগ ভাগ যায়, তাহলে x এর সহগ ভাগ গেলে 3 ক্যান্সেল, আমাদের এটা চলে আসতেছে। আবার 1/4 sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x আর 5 দিয়ে ভাগ যাবে, তাহলে মাইনাস 1/20 cos 5x এটা হলো 3/16 cos x এটা হলো, আর এটা হলো আমাদের এখানে 7 ভাগ যাবে মাইনাস চলে আসবে, তাহলে 7 16 112। বুঝতেছো তোমরা? বলো। জি স্যার। হ্যাঁ, এটা সহজ একবারে, যেহেতু আমরা প্রাথমিক দিকে এখনো। আচ্ছা, তাহলে এখন দেখো sin 3x cos 5x cos 2x এর মান। তাহলে এখন দেখো এটা তোমাদের টাইম অনেক আছে, অসুবিধা নেই। তাহলে sin 3x কে আমরা লিখতে পারি sin, যেহেতু নিচে আছে 5x 2x, কাজে আমরা এভাবে নিলাম sin 5x minus 2x। তাহলে 5x কে ধরলাম 2x কে ধরলাম, তাহলে sin a cos b sin 5x cos 2x minus cos 5x sin 2x এটা আমরা ধরলাম। ঠিক আছে, না যে এটা আমরা ধরলাম। তাহলে sin a minus b sin a cos b minus cos a sin b, তারপরে cos 5x cos 2x দিয়ে ভাগ দিলাম, তাহলে cos 2x ক্যান্সেল, তাই tan 5x, আবার cos 5x ক্যান্সেল, তাই tan 2x। তাহলে আবার আমরা পাইলাম tan ln 5x আর 5 দিয়ে ভাগ যাবে, আবার ln sec x sec 2x দিয়ে আর 2 দিয়ে ভাগ যাবে, এটা আমরা পাইলাম। তারপরে দেখো যে 2 minus sin 2x তাই না, যে 1 minus cos 2x। তাহলে এইটা আমরা 2 minus sin 2x, এটা আমরা 1 minus cos 2x মানে কি 2 sin স্কয়ার x, যে এইটা
এইটা মানে কত? 1 মাইনাস cos 2x মানে 2 sin স্কয়ার x, তাহলে 2 বাই 2 sin স্কয়ার x দ্যাট ইজ cosec স্কয়ার x, আর 2 sin x cos x divided by 2 sin স্কয়ার x, sin x ক্যান্সেল যায়, cos x by sin x তাহলে cot x, তাহলে কত হলো cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন, cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত? cosec স্কয়ার x dx, cosec স্কয়ার এর যে ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস হলো cot x প্লাস c। আচ্ছা যাই হোক, তাহলে cot x আর এটা পাইলাম, cot x এর ইন্টিগ্রেশন ln sin x, এটা আমরা পাইলাম। ঠিক আছে, 25 নাম্বার দেখো আমাদের আছে 25 নাম্বার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম, আমি বলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে dx a cos bx b sin x এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করেছি যে লেট a equal to r cos theta, b equal to r sin theta, যেহেতু আমার এখানে cos x আছে sin x আছে, কাজেই আমরা যে এভাবে ধরে নেব r cos theta, তাহলে দুইটা যদি বর্গ করে যদি যোগ করো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার r স্কয়ার, তারপর আছে cos স্কয়ার থিটা প্লাস হলো sin a স্কয়ার থিটা, তাহলে যে দ্যাট ইজ r স্কয়ার ইনটু 1, অতএব যে এই আর পরে আমরা এই আর পাচ্ছি। হ্যাঁ, আর ইকুয়াল টু এটা, আবার যদি এটা ভাগ করলে আমরা কত পাচ্ছি? ভাগ করলে আমরা tan থিটা ইকুয়াল টু পাচ্ছি b বাই a, অতএব থিটা ইকুয়াল টু এটা পাচ্ছি। তাহলে কত পাচ্ছি আমরা? এখানে যখন বসাইলাম যে cos, যে এর মান বসাইছে r cos থিটা আর b এর মান বসাইছে r sin থিটা, আর কমন নিলাম, তাহলে cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a মাইনাস b, এটাকে লেখা যায় sec a মাইনাস b, দ্যাট ইজ যে sec থিটার ইন্টিগ্রেশন কত জানো? ln sec থিটা প্লাস tan থিটা, যেহেতু sec থিটার ইন্টিগ্রেশন sec থিটা d থিটা, এইটার ইন্টিগ্রেশন আমরা কত জানি? sec থিটার ইন্টিগ্রেশন আমরা জানি, সরি কোথায় গেল, sec থিটার ইন্টিগ্রেশন আমরা জানি যে ln sec থিটা প্লাস হলো tan থিটা, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে যে সেটা আমরা বসাইছি, থিটা এখানে x মাইনাস 1, তাহলে এটা হলো, আর পরে আমরা r এর মানটা বসাইলাম, রুট স্কয়ার প্লাস বি স্কয়ার sec x তার tan ইনভার্স b বাই a, এটা আমরা পাইলাম। ঠিক আছে, তারপরে আরেকটি যে ইম্পর্টেন্ট সাম, যে ইম্পর্টেন্ট সাম তোমার আছে, দ্যাট ইজ আরেকটা ইম্পর্টেন্ট সাম তোমার আছে যে এখানে dx 1 প্লাস sin x, তাহলে এটা আমরা কত পাচ্ছি? এটা দ্যাট ইজ যে আমরা 1 প্লাস sin x যেটা পাচ্ছি, তাহলে আমাদের এটা আমরা পাচ্ছি দ্যাট ইজ 1 প্লাস sin x, তাহলে এর যুগল দ্বারা আমরা গুণ করছি, তো 1 প্লাস sin x মানে যুগল দ্বারা যদি গুণ করো 1 মাইনাস sin x, তারপর আছে 1 প্লাস sin x ইন্টু তারপর আছে 1 মাইনাস আছে sin x, তারপরে হলো এটা হলো dx, তাহলে কত হইলো? তাহলে 1 মাইনাস sin স্কয়ার x, লাস্ট লাইনে হলো আমাদের 1 মাইনাস sin x, তারপর আছে 1 মাইনাস sin স্কয়ার x dx, এটা হয়েছে 1 মাইনাস sin স্কয়ার কে আমরা cos স্কয়ার x লিখছি, আর তাহলে 1 বাই cos স্কয়ার x হলো sec স্কয়ার x, sin x বাই cos স্কয়ার x, sin x বাই cos স্কয়ার sin x বাই cos স্কয়ার x, আমরা কত পাইছি? আচ্ছা, আমরা পেয়েছি
দ্যাট ইজ আমরা যে পেয়েছি কত এখানে যে আমরা পাইলাম যে sin x by cos square x, sin x by cos x 1 by cos x, that is tan x sec x, আর tan x এর sec x এর ইন্টিগ্রেশন sec x। তারপর লাস্ট দেখো tan square x মানে কি sec square x minus 1 আর ইন্টিগ্রেশন করলে tan x minus x plus c। তারপরে 15 নম্বর দেখো আমাদের যে আমরা করেছি dx sin square x cosec square x, তাহলে এই সামটা আমরা কিভাবে করতে পারি, তাহলে এখানে আমরা 1 লিখতে পারি। তো এখানে আমরা একটা যে sin square x এখানে আমরা 1 লিখতে পারি, 1 এর পরিবর্তে sin square x plus cos square x, এটা দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে কত হয়, এটা দিয়ে আমরা ভাগ দিলে যে পাচ্ছি কত 1 by cos square x, ভাগ দিলে 1 by cos square x dx এটা পাচ্ছি, প্লাস হলো 1 by sin square x dx আমরা পাচ্ছি। তাহলে এইটাকে লিখতে পারি sec square x, এটাকে লিখতে পারি cosec square x, that is tan x পাচ্ছি আর cot x পাচ্ছি। তাহলে আমরা যে প্রথম চ্যাপ্টার মোটামুটি যে আমরা শেষ করে দিলাম। এখন আমরা ইন্টিগ্রেশন কিন্তু অনেক চ্যাপ্টার, তোমাদের যে ইন্টিগ্রেশন চ্যাপ্টার কিন্তু যে অনেক যে বড় চ্যাপ্টার, যে কাজেই যে তোমরা যে অ্যাবসেন্ট করবা না, আমরা যে তাড়াতাড়ি যে শেষ করে দেব এটা। তাহলে যে মোটামুটি যে এই চ্যাপ্টারের যে তোমাদের যে সামগুলো আমাদের আমরা কত নম্বর করলাম, যে আমরা 10 চ্যাপ্টার 10 কিন্তু আজকে আমরা শেষ করে দিলাম। চ্যাপ্টার 10 যে চ্যাপ্টার 10 এক্সারসাইজ 10 কিন্তু 10 শেষ, হ্যাঁ এক্সারসাইজ 10 মোটামুটি যে শেষ হয়ে গেল। আর তোমাদের যে এই ফর্মুলাগুলো তোমরা যে ভালো করে খেয়াল রাখবা, যে ফর্মুলাগুলো যেমন f prime x ডিভাইডেড বাই f of x dx সমান সমান কত আমরা জানি ln, তারপর সে f of x, এটা খেয়াল রাখবা। তারপরে ইম্পর্টেন্ট ফর্মুলা cosec x, যেমন হলো যে cosec x ইন্টিগ্রেশন cosec x dx, এটার ফর্মুলা কি, এর ফর্মুলা হলো ln তারপর সে cosec x তারপরে মাইনাস cot x মাইনাস হলো cot x প্লাস c, এটা খেয়াল রাখবা। তারপরে যে তোমাদের যে ফর্মুলা যেগুলো আছে এগুলো মোটামুটি সবই মুখস্থ করবা। আজ কয় মিনিট আছে তোমাদের সময়? আছে আর 4 মিনিট। তোমরা কথা শুনতেছ ছেলেমেয়েরা? জি স্যার শুনতেছি। আচ্ছা, এগুলোর মধ্যে তো কোনো সমস্যা নাই না? সমস্যা আছে বলো? না স্যার। তাহলে তোমরা নেক্সট ক্লাস দেখে আসো তোমরা চ্যাপ্টার 11 সব দেখে আসো। মোটামুটি আমরা রিপিটলি অগ্রসর হব চ্যাপ্টার 11 নেক্সট হলো চ্যাপ্টার 11 আমরা পড়াবো যে নেক্সট হলো যে এক্সারসাইজ 11, এটা সব দেখে আসো, ঠিক আছে? এক্সারসাইজ 11 এ কি আছে? স্যার দেখে আসবো। হ্যাঁ, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতি।
ঠিক আছে, আমাদের তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। তারপরও এই চ্যাপ্টার তোমরা করবা, করার পর কোনো সমস্যা থাকলে আমাকে বলবা যে এই অঙ্কটা পারি নেই, তারপরে দেন। ঠিক আছে, আগে তোমরা জি স্যার। মেসেজ করে পাঠিয়ে দিবা বা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আমি দেখে তাহলে আমি স্লাইডে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা স্যার। তাহলে আমরা আজকে মনে হয় শেষ করি, যদিও কেউ 2-1 মিনিট আছে। আমরা নেক্সট ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতি, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, এটা খুব ভালো করে তোমরা। স্যার আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা কি? নাম্বারটা যদি বলতেন আমাদের সমস্যা হলে যোগাযোগ করতে পারতাম। হোয়াটসঅ্যাপের নাম্বার আমার মোবাইল নাম্বার জানো না তোমরা? মোবাইল নাম্বার যেটা সেটাই হোয়াটসঅ্যাপের নাম্বার 0181254695। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা স্যার। যে এই নাম্বারে তোমরা সেন্ড করে দিতে পারো যে এই সামটা আমরা পারি নাই স্যার। হ্যাঁ, তাহলে যে আমরা স্লাইডে দিয়ে দেবো আলোচনা, নেক্সট স্লাইডে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসতেছে স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।